কয় টাকা কামান ডেলি? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, যেমন খুশি তেমন সাজতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, যা মনে চায় তা করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, তাও মানুষকে কোনো সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। শুধু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারো, যা খুশি তা করতে পারি। কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখায়। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ নিজে বলতেছে নাযিরুন কাইফা তা'মালুন। আমি শুধু তাকায় দেখি তুই কি করিস। আরেকটা শব্দ কোরআনে বলছেন আমি অপেক্ষায় আছি। শুধু হলুদ কার্ড দেখাইতেছেন, হলুদ কার্ড। আজকে সকালেও হলুদ কার্ড দেখাইছেন, হলুদ কার্ড। গত বৃহস্পতিবারও হলুদ কার্ড দেখাইছেন, লাল কার্ড এখনো দেখান নাই। লাল কার্ড এখনো রেখা দিছেন নিজের কাছে, শুধু হলুদটা দেখাইতেছেন। বিবেকের পর্দা খোলে কিনা এটা দেখতেছেন। উচিত তো ছিল মসজিদে জাগা না হওয়া, উপচে পড়া বীর হওয়া, প্রথম কাতার নিয়ে মারামারি হওয়া। হাদিসে আছে আমার উম্মত যদি লড়তো তাহলে জাগা জমিন লইয়া লড়তো না, এই মাটি নিয়ে কেউ লড়তো না। আমার উম্মত লড়লে প্রথম কাতারে যাওয়া নিয়ে লড়তো। বুখারী শরীফে আছে, ওলামারে জিজ্ঞাসা করেন। মসজিদে তো একজন মুসল্লিও বাড়ে নাই। হলুদ কাঠের পরে হলুদ কাঠ দেখাইতেছে। অপেক্ষা করেন লাল কাঠ না দেখায় দেয়। আল্লাহ আমাদের প্রয়োজন রাখে না। কোরআনে বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। তুমি যদি বাড়ির ফার্নিচার 10 বছরে 5 বছরে চেঞ্জ করতে পারো, যুবকরা যদি প্রতি বছর মোবাইলের নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না, সে যদি চেঞ্জ করতে পারে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে চেঞ্জ করতে পারি। আল্লাহ বলে 600 কোটি রিজার্ভে রেখে দিছি, তোমরা তো মাত্র 250 কোটি। বর্তমান দুনিয়ার মানুষ হলো 850 কোটি। আল্লাহ বলে রিজার্ভে রাখছি 600 কোটি। তোমাদেরকে লাল কার্ড দেখায় দেব, ওইখান থেকে 300 কোটি টাইনা নিয়ে আসবো। কোরআন বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, চেঞ্জ করে দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো নিমো খারাপ হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না। মানুষ তো দলীয় নৈকট্য পাওয়ার জন্য কোটি কোটি 100 কোটি টাকা খরচ করে। আল্লাহ তো বলে নৈকট্য দেওয়ার জন্য ডেলি তোকে আমি 5 বার ডাকি, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোকে তা 5 বার কেন ডাকি? নৈকট্য দেওয়ার জন্য ডাকি, কাছে করার জন্য ডাকি। ওয়াসজুদ ওয়াক্তারিব। জিগান কোরআনে যদি না থাকে, আমার এই গাল প্রস্তুত জুতা খাওয়ার জন্য। কোরআনে আছে না নাই? পুরা পড়ি নাই, তাইলে সেজদা দিতে হবে। শুধু 2 শব্দ পড়লাম, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে 5 বার তো ডাকি তোকে কাছে করার জন্য। মানুষ তো কাছে হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। আবার মিডিয়াওয়ালা তো ব্যঙ্গ করে ছেড়ে দেয়, ওদেরকে মিডিয়া বাদই দেওয়া উচিত।
আমাদের কথাকে উল্টায়া পাল্টায়া ভিউজ বেশি পাওয়ার জন্য যেমন খুশি তেমন করে ছেড়া দেয়। আমরা শুধু বন্ধ করি না, ওদের দিকে দেখা প্রচারের জন্য না, আরেকটা কারণে বন্ধ করি না। নাইলে ওলামা বন্ধ করে দিত শত শত মিডিয়া বাংলাদেশে ওয়াজের মধ্যে। আরেকটার দিকে তাকায় বন্ধ করি না। তো যেটা বুঝাইতেছিলাম বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, সব তো শেখ খাওয়া দেখা যায়, তারপরে তো 14 তারিখ আইলেই ফুল দেয়, ঠিক না? আবার হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? যাতে জীবনে একবার লেখা দেয় I.ইউ। আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার। খালি একটু কাছে হওয়ার জন্য। আল্লাহ তো 5 বার ডাকে কাছে করার জন্য। মসজিদ তো খালি, 5 বার তো ডেলি ডাকে কাছে করার জন্য। কেমন কাছে? হাদিস তো বলে ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আরেকটা উলামা মানবে কিনা বইলা দেই, মানুক আর না মানুক বলবো। ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সিজদায় যায় তো সমস্ত পর্দা সরায়া দেন, সরা পর্দা। বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে ইউনাজি রব্বা। তুর পাহাড় দেখতে গেছিলাম আমি অনেক আগে, 2010-এর দিকে। ওইখানে যাওয়ার পরে ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন। ভাবতে দেরি, মনে হয় তুর পাহাড় আমাকে বলতে দেরি করে নাই। মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সারাদিনে একবার বলতে পারত, 2 বার না। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রাও নির্ধারিত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, 23 ঘন্টা টানা নামাজ পড়া যায়। শুধু 20 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময়, ডুবার সময়, আর যখন মাথার উপরে আসে